মানুষ মানুষের সব থেকে বড় শত্রু। দিন দিন মানুষ কতটা অসভ্য আর নীচ মানসিকতার হয়ে যাচ্ছে সেটার প্রমাণ তো আমি কালকেই পেয়েছি। কাল গেছিলাম আমরা বাড়ির সকলে মিলে আমাদের এখানের অষ্টকালীন কীর্তনে। আর বাড়ি ফিরতে ফিরতে এই 10:30 বেজে গেছিলো। আর বাড়ি ফিরেই দেখি আমাদের বাগানের যে টিনের গেটটা আছে সেই গেটটা খোলা। আর যেই কাজটা করেছে সে আগে থেকেই জানতো যে আমাদের এই বাড়ির গেটটা ভিতর দিয়ে হাত দিয়ে খুলতে হয়। তার মানে সেই চেনা জানা লোক, তাই না? আর দেখো, আমার এত বড় সর্বনাশ করে রেখেছে। যেই আমার গোলাপ গাছের যে নতুন বেবি ব্রাঞ্চগুলো বেরিয়েছে, প্রত্যেকটা বেবি ব্রাঞ্চকে কী করেছে, ভেঙে রেখে দিয়েছে। প্রত্যেকটা ব্রাঞ্চে কড়ি ভরা ছিল। এক একটা ব্রাঞ্চে কমপক্ষেও 2টো করে ফুল ছিল, আর প্রত্যেকটা গাছে 8টা থেকে 9টা 10টা এরকম ফুল ছিল। কোনো গাছে 10টা, 9টা, 11টা। এই দেখো গাছগুলোকে কীভাবে ভেঙে রেখে দিয়েছে। এমন জায়গা থেকে ভেঙেছে যেখান থেকে আর কোনো রকম শুট বেরোনোর তো চান্সই নেই। কোনো রকম ব্রাঞ্চ কিছুই বেরোবে না এখান দিয়ে। এই গাছটা তো প্রায় মরেই যাচ্ছিল, এই পিঙ্ক কালারের রোজটা। তো এটাকে আমি কোনো রকমভাবে বাঁচিয়ে তুলেছি, আর এবছর বেশ ভালো ফুল হয়েছে। আর এখান থেকে একটা ভীষণ হেলদি একটা ব্রাঞ্চ ছিল, সেই ব্রাঞ্চটায় কিন্তু ভালো ফুল ছিল, 3টে ফুল ছিল। সেই ব্রাঞ্চটাকে তো ভেঙেই দিয়েছে, এমনভাবে ভেঙেছে যে ওখান থেকে আর ব্রাঞ্চ বেরোবে না। আর ফুলগুলোকেই ভেঙে রেখে দিয়েছে। আর এই হলুদ গোলাপে অনেকগুলো ফুল ছিল। সাদা গোলাপ গাছটাকে দেখো এমনভাবে ব্রাঞ্চগুলো ভেঙে রেখে দিয়েছে, আর সাথে ফুলগুলোও সব নিয়ে চলে গেছে, যে পুরো গাছটায় একটা ফুল নেই। আমার জীবনের সব থেকে শখের যদি কিছু হয়ে থাকে আমার এই বাগানটা। আমার নিজের জমানো টাকা দিয়ে, আমি সব সময় নিজের জমানো টাকা দিয়ে এই বাগানের জিনিস কিনতে থাকি। প্রত্যেকটা গাছ আমার নিজের কেনা, সব কিছু। বাগানের পেছনে কী পরিমাণ কত খরচ করতে হয় সেই গর্দভ মেয়েটা তো জানিই না। যদি জানতো এভাবে কি নষ্ট করতো কারোর জিনিস, সে যদি বাগান বা গাছ সত্যি ভালোবাসতো তাহলে এই সুন্দর ফুলগুলোকে এইভাবে ভাঙতে পারতো না। তার ভাঙার আগে 10বার ভাবতো, কষ্ট হতো এই যে গাছটাকে কী করে ভেঙে রেখেছে। তো বাড়িতে আসার আগে তোমাকে বারবার বলছি একটু দেখে এসো, কারণ আমার বাড়িতে সিসিটিভি আছে, আমি ভালো করেই জেনে গেছি তুমি কে। তো যাই হোক, আমি তোমার ফুটেজটা আর ফেসবুকে দিতে চাইছি না। আর যাওয়ার আগে কী করেছো, মাটি থেকে খুঁড়ে এই ডালিয়া গাছগুলোকেও নিয়ে গেছো। যাই হোক, নিয়ে যাও, তোমার গাছ কখনোই হবে না, এটা আমি বলেই রাখলাম।